দুনিয়াতে আল্লাহ এবং আল্লাহ রাসূল ব্যতীত কারো প্রতি পূর্ণাঙ্গ ঈমান আনা ঠিক না। যেখানে আপন ভাইয়ের সাথে সম্পদ নিয়ে বেড়াচাকা প্রতারণা করে থাকে, পরিবারের লোক, আত্মীয় স্বজন এবং দুঃসম্পর্কে পরিচয় হওয়া ক্ষেত্র বিশেষে বিশ্বস্ততা চলে আসে বা কাজ করে। 5 আগস্টের পরবর্তী সময় আমার আওয়ামী লীগের যেমন কিছু ভালো কিছু ব্যক্তির সাথে পরিচয় হচ্ছে, ঠিক তেমনি অনেক বড় মাপের প্রতারক, বাটপার, ধুরন্ধর, মিথ্যাবাদী এদের সাথেও আমার পরিচয় ঘটছে। ভাই, আওয়ামী লীগের ফেসবুকে বা ইউটিউবে কথা বলেন এমন অনলাইন অ্যাক্টিভিস্টের মধ্যে খুব অল্প সামান্য কিছু প্রতারক চক্র আছে। এই প্রতারক চক্রের অনেক সদস্যকে আমার কাছে নিয়ে আসাও হয়েছিল, আমার কাছে অনেকদিন ছিল। নিজের হাতে তারা দেখছে দলীয় কথা বলে, মুক্তিযুদ্ধের কথা বলে, তো তাদের জন্য নিজে রুটি বানাইয়ে ডিম ভেজে খাওয়াইছি। কিন্তু যখন দেখছে এটা ধুরন্ধর প্রতারক হইলেও সমস্যা হইতো না, যে প্রতারণার মাধ্যমে 2-1 পয়সা খাইতেছে, মিথ্যা বইলা খাক্কা, সমস্যা নাই, লাখ লাখ টাকা হাতায় নিতেছে, সেটাও সমস্যা নেই। কিন্তু যখন দেখা গেছে যে সে নিজেকে নিরপেক্ষ একজন ব্যক্তি বলে, সে আওয়ামী লীগের কেউ না, এমনকি জননেত্রী শেখ হাসিনাকে হাসিনা বলে সম্বোধন করে, তাকে আমেরিকা লাইতেই বাইর করে দিয়েছে, এই ধরনের কথা যখন বলে তখন তো আর সাথে রাখা যায় না। কারণ সাথে কট্টর আওয়ামী লীগ প্রয়োজন এই মুহূর্তে, এখন দলের সংকটকালীন অবস্থায়, এখন কট্টর সমর্থক আমার প্রয়োজন। এখন তো এই এমন লোক দরকার না। যেহেতু দলীয় কিছু গোপনীয় কিছু কাজবাজ করা হয়, তেমন এমন ভয়ঙ্কর লোক তো কাছে রাখা যায় না। আর বড় কথা হচ্ছে রে ভাই ভয়ঙ্কর মিথ্যা কথা বলে, 100 ভিতরে 99টা কথা বলে মিথ্যা কথা। আল্লাহ মাফ করুন, বিভিন্ন কায়দা বায়দা করে অনেক কথাই বাইর করছি পেটের ভিতর থেকে। আল্লাহ মনে রাখবেন, একজন পুলিশ যখন সাধারণ একজন শ্রমিককে মামলা দেয়, তখন মিথ্যা মামলায় ফাঁসাই দেয়, তখন কিন্তু সে অনেক বিষয় সে চিন্তা করে না। কিন্তু যখন একজন আলোচিত ফিগারের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে ফাঁসাই দেবে, তখন তার নিয়ে নিউজ হবে, সেটা কীভাবে কভার দেবে, এমন বিষয়গুলো নিয়ে সে চিন্তা করে। ঠিক না? একজন আলোচিত ব্যক্তি যে প্রতারক, ধুরন্ধর, মিথ্যাবাদী এবং সে অন্য কোনো পারপাস সার্ভ করতেছে এমন সন্দেহ চলে আসে, তখন তার বিষয়ে অনেক বিষয় সঙ্গত কারণে নাম বলতে পারি না, ছবি প্রকাশ করি না, সে প্রমাণগুলো, ডকুমেন্টসগুলো আছে। আপনি যদি সেই তাদের কথা শুনেই বা যখন কিছু বিষয় মিলে যায়, তখন আপনি এসে আমাকে অনেক ধরনের হুমকি ধামকি দিতে পারেন। অনেকে দেখে এবার মামলার ভয়ও দেখান, আরে ভাই দাদারে আদা ভরার ভয় দেখাইলে তো কাম হবে না। যাক গে, কথা হচ্ছে আপনি যদি দায়িত্বশীল ব্যক্তি হন, সেরকম ইনবক্সে নক দেবেন, আমি আপনাকে প্রপার ডকুমেন্ট দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। কিন্তু তাদের বিষয় আওয়ামী লীগের অনেক দায়িত্বশীল ব্যক্তিরা, সিনিয়র বৃন্দরা ইতিমধ্যে অবগত হয়েছেন, তারা সাবধান হয়েছেন, তারাই পরামর্শ দিয়েছেন। এখন পাবলিকের প্রয়োজন নাই, সময় সাপেক্ষটা করা যাবে, যেহেতু একটা পাবলিক ফিগার রয়েছে। আপনারা যারা যে ভিডিও দেখেন, সাধারণ ব্যক্তি যারা রয়েছে বা সাধারণ থেকে অনেক বিষয় ভিতরগত অনেক তথ্য আপনারা জানেন না। যদি না জানেন, আপনি দায়িত্বশীল হলে ইনবক্সে নক দেবেন, আমি বলবো এই প্রতারক চক্রটা আমরা তাদের প্রতি খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণের মধ্যে আছে। যখন দেখবো যে না, তাদের দ্বারা অনেক বড় ধরনের ক্ষতি হচ্ছে, তখনই আমরা সাথে সাথে ধ্যান তৈরি তখন ধরে ফেলবো। যেহেতু মোট কথা আমরা তাদের মার্ক করতে পারছি, এটি অনেক বড় বিষয়। আমি আওয়ামী লীগের দায়িত্বশীল কেউ না, আমি আজ 5 তারিখ থেকে শুরু করছি, আজ 5 তারিখের পরের থেকে না, 5 তারিখ থেকে বঙ্গবন্ধুর একজন পূর্ণাঙ্গ দালাল হিসেবে নিজেকে ঘোষণা দিয়ে শুরু করে দিচ্ছি, আলহামদুলিল্লাহ। আমার ভিউ ব্যবসা সম্পর্কে যারা বলে, বেটা আমার ভিউ ব্যবসা 2018 সাল থেকে, তখন আমি ক্যামেরার সামনে এসে কাজ করতাম, পিছনে কাজ করতাম। সেই সকল আমার 3 লাখ 4 লাখ ফলোয়ারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলগুলো 5 তারিখ পরবর্তী সময় বন্ধ হয়ে রয়েছে। আমার শোনো, বর্ষার সময় এলাকায় সাপলা উঠাবো নৌকা নিয়ে, ভিডিও করবো, ফেসবুকে ছাড়বো, ভিউ হয়, পয়সা হয়। তাহলে আমার ভিউ ব্যবসা তো আমার আগে থেকেই আছে। কিন্তু আমার এই রাজনৈতিক কথা বললে, ডেভিলি নিউজ, বিএনপি নিয়ে কথা বললে জেল খাটতে পারি, জুলুম মবের শিকার হইতেছি, দেশদ্রোহী মামলা খাইতে পারবো, তো এমন এইগুলো মাথায় নিয়ে কেন আমার রাজনৈতিক কথা বলে আমার ভিউ ব্যবসা করতে হবে? দরকার আছে এত সহজ সমীকরণ থাকতে? কিছু কিছু বিষয়ে কথা বলার আগে চিন্তা করা উচিত। চিন্তা করবেন ভাই, যদি আপনি দায়িত্বশীল ইনবক্সে নক দিবেন, যার প্রতি ঈমান আনছেন, বিশ্বাস করেন যে ইউটিউবের প্রতি যে ব্যাপক তার মতন ফেরেস্তার মতন লোক হয় না, ইনবক্সে নক দেবেন, আমি আপনাকে প্রমাণ দেখাই দেবো। আমি আবার ওই রকমের ঈমান না, আমার কথা আপনাকে বিশ্বাস করতে হবে না। আমি বলি না কাউকে কখনো আমাকে বিশ্বাস করতে, আমি জবান দিয়ে যেটা বলবো আমি সেটা করব, তাহলে আমার প্রতি আমাকে বিশ্বাস করেন। হাসনাত সার্জিসটা তোরা ঘোষণা দিয়ে দিয়েছে, এই কারণে আমরা ধরতে পারছি এরা ছাত্রলীগের অনুপ্রবেশকারী ছিল, সাদিক কায়েমের মতো না। কিন্তু আর বাকি কয়জন কারে আমরা ধরতে পারছেন? এরা এখন মধ্যে লীগের মধ্যে সুশ্রী জায়গা মধ্যে ঢুকে গেছে, এরা স্পেস খুঁজতেছে, এখন স্পেস নিতেছে কিভাবে আমাদের বাইক না জয় মামার ওইখানে ঢুকবো, নেত্রীর ওইখানে ঢুকে যাবো, এমন স্পেস খুঁজতেছে। আমরা সেটা কি অনেক কায়দা করে মোকাবেলা করে ওটা সাইফে রাখছি, ধরে রাখছি, এবং তাদের প্রপার সেই পেপারসগুলো জায়গা মতো পৌঁছাই দেওয়া হয়েছে। সুতরাং এখন পর্যন্ত আপনারা মুনাফেক এবং বাটপার অনুপ্রবেশকারী বা এদেরকে তারা কাদের পারপাস সার্ভ করতে, সেই বিষয়টি কিন্তু এখন পর্যন্ত আপনারা ধরতে পারি নাই। আপনারাও সেই বিষয়ে জানেন না, তবে সেটা আমরা অনেকের বিষয়ে আমরা জানি, সেটা সঙ্গত কারণে এখন পাবলিক করবো না। অনেকের নাম ঠাম আমরা চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত বলাও যাবে না, এমন ব্যাপার আছে, ঠিক আছে? সুতরাং
সাবধান হইতে হবে। আমার দায়িত্ব আপনাদেরকে সাবধান করা, আপনারা সেই বিষয়গুলো সাবধান হইতে হবে। অনেক বিষয় নাম বলবো না শুধু, কিন্তু আদার্স বাকি সব বেশ কিছু বিষয় কুল্লু আপনাদের ধরাই দেবো। সেই জিনিস চ্যানেলাইজ করে এদেরকে পর্যবেক্ষণের মধ্যে আপনাদের রাখতে হবে। আমাদের সকলের ঐক্যবদ্ধ একটা সংগ্রামের মাধ্যমে চূড়ান্ত বিজয়টা সম্ভব। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।